একটা এনএফএ মেশিন থেকে ডিএফএ মেশিনে কনভার্ট কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমরা দেখব। তাহলে আমরা এনএফএ ডায়াগ্রামটা একটু খেয়াল করি। এখানে বলা আছে, দেখেন দুইটা স্টেট দেওয়া আছে, কিউ নট একটা স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ কিউ ওয়ান একটা স্টেট। খুব সিম্পল একটা মেশিন, কিউ নটটাকে ইনিশিয়াল স্টেট বলা আছে অ্যাজ ওয়েল অ্যাজ কিউ ওয়ানটাকে ফাইনাল স্টেট বলা আছে। তাহলে এটাকে এনএফএ কেন বলতেছি তার লজিক হচ্ছে, আমরা যদি কিউ নটটা একটু খেয়াল করি, জিরোর জন্য দেখেন একটা সেলফ লুপ দেওয়া আছে অ্যাজ ওয়েল অ্যাজ জিরোতে একটা ট্রানজিশন দেওয়া আছে ওয়ানের দিকে। তার মানে এখানে দুইটা অপশন, কিউ নটে আমরা জিরোর জন্য দুইটা অপশন পাচ্ছি, যে আমি চাইলে কিউ নটে জিরো দিয়ে কিউ নটেই লাভ থাকতে পারি লুপ আকারে, অথবা যদি আমি ইচ্ছা করি সেক্ষেত্রে ওই সেম জিরোর জন্য আমি লুপ না করে আমি কি করতে পারি, কিউ ওয়ানে যেতে পারি। তার মানে একই ইনপুট জিরো, বাট ওটার জন্য দুইটা ডিফারেন্ট অপশন। তার মানে আমরা বলেছিলাম যখনই কোনো একটা স্টেটে একই ইনপুটের জন্য মাল্টিপল অপশন থাকবে, ওটা অবশ্যই এনএফএ হয়ে যাবে, ওটা ডিএফএ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ ডিএফএ ক্ষেত্রে আমরা একটা স্টেটে একটা ইনপুটের জন্য একটাই ট্রানজিশন বা একটাই রাস্তা দেখতে পাই। তাহলে এটা একটা এনএফএ, আমরা খুব মানে ডায়াগ্রামটা দেখলেও বুঝে ফেলতেছি। একইভাবে যদি আমরা কিউ ওয়ানটাকে ফলো করি, এখানেও দেখেন আমাদের একটা ঝামেলা দেওয়া আছে, যে কিউ ওয়ানে ওয়ানের জন্য একটা লুপ বলা আছে, আবার ওয়ান দিয়ে আমি তাকে ব্যাক করে কিউ নটের দিকে একটা ট্রানজিশন দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে এখানেও মাল্টিপল ট্রানজিশন। তাহলে আমার এই এনএফএ মেশিনটাকে এখন কি করতে হবে, এটাকে ডিএফএ কনভার্ট করতে হবে। তাহলে ডিএফএ কনভার্ট করলে আমরা দেখবো এই যে মাল্টিপল ট্রানজিশনগুলো আছে, যে একটা ইনপুটের জন্য মাল্টিপল জায়গায় যাওয়া, এইগুলো কিন্তু আর তখন থাকবে না, এটা অটোমেটিক আমাদের সলভ হয়ে যাবে। তাহলে আমাদের এনএফএ থেকে ডিএফএ কনভার্সনের জন্য তিনটা স্টেপ আছে, খুব সিম্পল কনভার্সন। এখানে আসলে তিনটা স্টেপ দিয়ে আমরা এই কাজটা করব। তাহলে ফার্স্ট স্টেপ যদি একটু খেয়াল করেন, এখানে আমাদের বলা আছে প্রথম স্টেপটা, যে মেক এ স্টেট ট্রানজিশন টেবিল ফর দ্য গিভেন এনএফএ। তার মানে যেই এনএফএটা আমাকে দেওয়া আছে, মানে যেই এনএফএটা দেখতে পাচ্ছি আমরা কোশ্চেনে, এটার জন্য একটা ট্রানজিশন টেবিল বানাইতে হবে। তাহলে ট্রানজিশন টেবিল এটা খুব ইজি কনসেপ্ট। আমরা জানি যে ট্রানজিশন টেবিল কি করতে হয়, যে আমাদের স্টেটগুলো ইনফরমেশন দিতে হয় এবং ইনপুটের রেসপেক্টে কোথায় যায় সেই ইনফরমেশনগুলোকে টেবিলে ফিল আপ করতে হয়। তাহলে ওইটাই আমরা করে ফেলি এখন। তাহলে আমরা প্রথমেই যেটা করব, যে আমাদের স্টেটগুলো লিখে ফেলবো। যেহেতু দুইটা স্টেট আছে, প্রথম স্টেট হচ্ছে কিউ নট অ্যান্ড সেকেন্ড স্টেট হচ্ছে আমাদের কিউ ওয়ান, স্টেট দুইটাকে বললাম। এখন আমরা ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটাকে মার্ক করতে পারি, যেহেতু আমাদের স্টেট দুইটাই, প্রথমটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট আর কিউ ওয়ান যেটা আছে এটা আমাদের ফাইনাল স্টেট। তাহলে আমরা এইটুকু করে ফেললাম, যেহেতু আমাদের প্রিভিয়াস ট্রানজিশন টেবিলের নলেজ থেকে আমরা এটা জানি অলরেডি। এরপরে আমাদের কি করতে হবে, এর জন্য ট্রানজিশন অ্যাজ ওয়েল অ্যাজ, সরি, আমাদের এখানে ইনপুট হচ্ছে জিরো, তার মানে আমাকে প্রথমে জিরোর জন্য ট্রানজিশন বলতে হবে। তাহলে কিউ নটে জিরোর জন্য ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন দেওয়া আছে। তাহলে যেহেতু মাল্টিপল, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তার মানে এনএফ এর ক্ষেত্রে যখন আমরা মাল্টিপল ট্রানজিশন পাবো, ওই ট্রানজিশনগুলো দেখানোর জন্য আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে বলবো। তার মানে একই ইনপুট বাট মাল্টিপল ট্রানজিশন। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে বলছি জিরোর জন্য কিউ নট, তাহলে কিউ নট দিলাম, কমা দিয়ে দেখতে পাচ্ছি জিরোর জন্য কিউ ওয়ানও আছে, তার মানে কিউ ওয়ানটাকেও দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। তার মানে আমাদের জিরোর জন্য দুইটা ট্রানজিশন আমরা এখানে লিখে দিলাম। একইভাবে ওয়ানের জন্য ট্রানজিশনটা লিখবো, ওয়ানের জন্য দেখতে পাচ্ছি শুধুমাত্র কিউ ওয়ান, তার মানে আমরা ওয়ানের জন্য শুধুমাত্র কিউ ওয়ানের ট্রানজিশনটাকে পেলাম। সিমিলার ওয়েতে আমরা কিউ ওয়ানের জন্য ট্রানজিশন চেক করব। কিউ ওয়ানে যদি আমরা প্রথমে জিরো চেক করি, দেখি জিরোর জন্য আসলে কিউ ওয়ানে কোনো ট্রানজিশন অ্যাভেলেবেল নাই, দ্যাট ইজ ব্ল্যাঙ্ক। আর ওয়ানের জন্য আমরা দেখতে পাচ্ছি কিউ ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ কিউ নট। তার মানে আমরা যদি সিরিয়ালি লিখতে চাই, তাহলে প্রথমে কিউ নটটাকে লিখি, তাহলে আমাদের আসলে হিসাব রাখতে সুবিধা হবে, যে প্রথমে কিউ নট লিখলাম এরপরে কিউ ওয়ান লিখলাম। যে কোনো একটা আগে পরে লেখা যাবে, সমস্যা নাই, বাট আমরা জাস্ট সিরিয়াল মেনটেন করে প্রথমে লিখলাম কিউ নট এরপরে লিখলাম কিউ ওয়ান, যেহেতু এটা কিউ ওয়ানেও যাচ্ছে লুপ করে, অথবা কিউ নটেও যাচ্ছে দিকে। তাহলে টেবিলটা আমাদের ফিল আপ করা হয়ে গেছে, মানে এক নাম্বার স্টেপ আমাদের শেষ। এরপরে হচ্ছে আমাদের স্টেপ টু। স্টেপ টুতে আমাকে কি করতে হবে, দেখেন স্টেপ টুতে বলা আছে মেক এ স্টেট ট্রানজিশন টেবিল ফর ডিএফএ। তাহলে আমরা এনএফ এর টেবিল তো অলরেডি মেক করে ফেলছি, এখন আমাদের ডিএফ এর টেবিল মেক করতে হবে। দেখেন তার মানে প্রথমে আমরা এনএফ এর টেবিল মেক করলাম স্টেপ নাম্বার ওয়ানে, যে ডায়াগ্রাম দেওয়া ছিল ওটাকে দেখে দেখে টেবিলটা বানাইলাম। এখন আমরা সরাসরি ডিএফ এর টেবিলে যাব। এখন ডিএফ এর টেবিলে যেতে হলে আমার তো ইনিশিয়াল স্টেট লাগবে, ফাইনাল স্টেট লাগবে, কোন কোন স্টেট লাগবে সেগুলো তো আমাকে বের করতে হবে। তাহলে এগুলো বের করবো কিভাবে? তাহলে এনএফএ থেকে ডিএফএ কনভার্সনের সময় এই জিনিসগুলো অনেকটাই ইজি। কিভাবে করব আমরা, আমাকে যেই স্টেটটা ছিল প্রেজেন্ট স্টেট আমাদের এনএফএ মেশিনের, ওই সেম স্টেটটাকে আমরা কি করব এখানে প্রেজেন্ট স্টেট হিসেবে ইউজ করব। তার মানে হচ্ছে এনএফ এর প্রেজেন্ট স্টেট আর ডিএফ এর প্রেজেন্ট স্টেট সেম হবে। তার মানে আমরা এখানে প্রথমেই প্রেজেন্ট স্টেট লিখে ফেলবো কিউ নট,
এরপরে আমরা ট্রানজিশনগুলো চেক করব, ট্রানজিশনে কি আছে। তাহলে একটা আমরা এখানে মনে রাখতে পারি যে যখন আমরা আসলে এনএফএ থেকে ডিএফএ করব, তখন আমাদের প্রথম যে কাজটা হচ্ছে, আমরা আমাদের এনএফ এর যেই টেবিল ছিল ওই টেবিলের প্রথম যে রোটা আমরা তৈরি করছি, মানে প্রথম রো বলতে আমি এইটাকে বোঝাচ্ছি, এই যে কিউ নটের যে রোটা ছিল, প্রথম যে রোটা ছিল, এই রোটাকে আমরা কপি করব, কপি কপি করে জাস্ট ডিএফ এর প্রথম রোটা বানাই দিব। তার মানে এনএফএ টেবিলের ফার্স্ট রোটাকে কপি করে আমরা ডিএফএ টেবিলের ফার্স্ট রোটাকে বানাবো। এখন কপি করতে যে আমাদের কিছু ডিফিকাল্টিজ আসতে পারে, মানে কপি করতে যেয়ে অনেক সময় দেখা যাবে যে কিছু ঝামেলা হতে পারে। ওই ঝামেলাগুলো কি হবে ওটা কপি করতে যেয়ে আমরা দেখবো এবং ওই সময় এটা সলভ করব। তাহলে যদি কোনো ঝামেলা না থাকে তাহলে ডিরেক্ট কপি করব, আর যদি ঝামেলা থাকে সেটা আমরা সলভ করে দেন আমরা এটাকে ম্যানেজ করব। তাহলে আমরা কপি করার চেষ্টা করি। তাহলে প্রথমে কি ছিল কিউ নট, এই কিউ নট আমি এখানে লিখলাম, মানে প্রথম রোটাকে আমি কপি করতেছি। তো ইনিশিয়াল স্টেটটা ছিল কিউ নট, এই কিউ নটটা এখানে লিখছি এবং এটা ইনিশিয়াল স্টেট, সেটাও আমি এখানে মার্ক করে দিই যেটা আমার ইনিশিয়াল স্টেট। এরপরে আমাদের জিরোর জন্য কি হবে, দেখেন এই জিরোর জন্য আমাদের কপি করতে গেলে দেখেন এখানে বলা আছে কিউ নট কিউ ওয়ান। তার মানে হচ্ছে এই কিউ নটে জিরো দিলে দুইটা স্টেটে যাবে, কিউ নট স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ কিউ ওয়ান স্টেট। তাহলে এইখানে এসে একটা ঝামেলা আমরা পড়লাম, আমরা বলছিলাম যে কপি করতে চাই ঝামেলা হতে পারে। তাহলে একটা ঝামেলা এখানে আমরা পড়ছি, ঝামেলা কি বলতে পারেন? ঝামেলা হচ্ছে যে আমরা ডিএফ এর ক্ষেত্রে কিন্তু কোনো একটা ইনপুটের জন্য মাল্টিপল জায়গায় যেতে পারি না। এটা কি মনে আছে আমাদের? ডিএফ এর জন্য কোনো একটা স্টেটে একই ইনপুটের জন্য মাল্টিপল জায়গায় যাওয়া যায় না। তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে জিরোর জন্য আমাকে দুই জায়গায় যেতে বলছে, কিউ নটেও যেতে বলছে, কিউ ওয়ানেও যেতে বলছে। বাট এটা তো ডিএফএ অ্যালাউ করে না। তাহলে ডিএফএ যেটা এটা অ্যালাউ করে না, তাহলে আমাকে এটা সলভ করতে হবে। তাহলে সলভ করার নিয়ম হচ্ছে, যদি কখনো আমরা এনএফএ দেখি যেরকম মাল্টিপল স্টেটের কথা বলা আছে, মাল্টিপল স্টেট মানে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অনেকগুলো স্টেট এরকম কমা কমা দিয়ে লেখা আছে, আমার কাজ হবে খুব সিম্পল। আমি কি করব, এটাকে একটা সিঙ্গেল স্টেটে মার্জ করে ফেলবো। তার মানে দুইটা স্টেট মিলে নতুন একটা স্টেট তৈরি হবে, যেটাকে আমরা বলতে পারি মার্জ স্টেট। দুইটা স্টেটকে আমরা একটা স্টেটে কনভার্ট করব। তার মানে আমি একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব এবং এর ভিতরে লিখে দিব কিউ নট কমা কিউ ওয়ান। তার মানে এই যে দুইটা স্টেট আমি লিখলাম কিউ নট কমা কিউ ওয়ান, এটা কিন্তু আর এখন দুইটা স্টেট না, এই দুইটা মিলে নতুন একটা স্টেট, যেটা আমরা আমাদের অন্য যে ইএনএফএ মেশিন যখন করছিলাম তখন এই ধরনের কনসেপ্ট কিন্তু আমরা ইউজ করেছি। যে ডিএফ এর ক্ষেত্রে আমরা কি করি, একাধিক স্টেট থাকলে সেটাকে মার্জ করে একটা স্টেটে কনভার্ট করে দিই। তাহলে এই কাজটাই করলাম, যেহেতু এখানে দুইটা স্টেট ছিল, দুইটাকে মার্জ করে একটা স্টেটে নিয়ে আসলাম। এরপরে আমরা ওয়ানের জন্য দেখবো। দেখেন ওয়ানের জন্য শুধু সিঙ্গেল স্টেট বলা আছে, যে কিউ নট থেকে ওয়ান দিলে কিউ ওয়ানে যায়, তাহলে সিঙ্গেল স্টেট তো আমাদের ডিএফএ তে কোনো মানে সমস্যা নাই, আমরা কিউ ওয়ানটাকে লিখে দিলাম। তার মানে আমাদের রুলস ছিল যে আমরা এনএফ এর টেবিল থেকে ডিএফ এর টেবিল করার ক্ষেত্রে প্রথম রোটাকে আমরা কপি করব। কপি করার ক্ষেত্রে যদি আমরা দেখি যে আসলে এখানে এরকম মাল্টিপল স্টেট থাকে কোনো একটা জায়গায়, সেটাকে আমরা মার্জ করে সিঙ্গেল স্টেটে বানাবো। আর যদি সিঙ্গেল স্টেট থাকে সেক্ষেত্রে আমরা খুব ইজিলি এটাকে হ্যান্ডেল করব, লিখে দিব, কোনো সমস্যা নাই। এরপরে বাকি কাজটা কি হবে? এখন আমার তো বাকি স্টেটগুলো লাগবে। তাহলে ডিএফ এর একটা স্টেট পেয়ে গেলাম কিউ নট, ওইখানে জিরো দিলে আমরা পেলাম যে কিউ নট কিউ ওয়ান নামে একটা স্টেটে যাবে, আর ওয়ান দিলে আমাকে কিউ ওয়ান নামে একটা স্টেটে যাবে। এখন আমি যদি এটাকে এই স্টেপ থ্রিতে আমাদের কি কাজ বলা আছে দেখেন, ড্র করতে হবে। তাহলে ড্র করতে গেলে তো আমাদের বাকি স্টেটগুলো লাগবে। তাহলে আমাকে এই বাকি স্টেটগুলো কিভাবে পাবো, আমরা যদি চিন্তা করেন, ডিএফএ তে আমরা জানি যখনই একটা স্টেট আমাদের আসে ডিএফ এর ক্ষেত্রে ওই স্টেটটাকে কমপ্লিট করতে হয়। তার মানে কিউ নট স্টেট প্রথম স্টেট, এখানে জিরো দিলে কি হবে সেটাও বলা আছে, এখানে ওয়ান দিলে কি হবে সেটাও আমরা বের করলাম। তাহলে এখন একইভাবে এই কিউ নট কিউ ওয়ান নামে যে নতুন স্টেটটা তৈরি হয়েছে, এখানেও আমাকে জিরো দিলে কি হয়, এখানে আমাকে ওয়ান দিলে কি হয় সেটাও কিন্তু বের করতে হবে, কারণ এটাও তো নতুন একটা স্টেট। তাহলে ডিএফ এর ক্ষেত্রে যতই স্টেট আমরা পাবো, সব স্টেট কি আমাকে আবার চেক করতে হবে জিরো ওয়ান ইনপুট দিয়ে। একইভাবে কিউ ওয়ান এটাও তো একটা স্টেট, তাহলে এখানেও যদি কেউ জিরো দেয় বা এখানেও যদি কেউ ওয়ান দেয় তার জন্য কি হবে সেটাও কিন্তু আমাকে বলতে হবে। তাহলে এখন আমি এই যে সেকেন্ড যে রোটা আছে, এই রোতে এই কিউ নট কিউ ওয়ান অথবা এই কিউ ওয়ান যে কোনো একটাকে নিয়ে আসবো, যেটা আপনার খুশি। আপনি চাইলে প্রথমে এটাকে নিয়েও আনতে পারি অথবা চাইলে এটাকেও আনতে পারি। তাহলে আমি যদি এই মানে মার্জটাকে আগে নিয়ে আসি, তাহলে আমি এখানে লিখে দিলাম যে কিউ নট কিউ ওয়ান। এখন এই কিউ নট কিউ ওয়ান স্টেট যেটা আছে আমাদের, এই কিউ নট কিউ ওয়ান স্টেটে যদি আমরা জিরো দেই তাহলে কি হবে সেটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে কিউ নট কিউ ওয়ান যেহেতু দুইটা স্টেট মিলে তৈরি হয়েছে, তাহলে আমি যখন এটাকে দেখব তখন আমাদের এই যে টেবিলটা ছিল এক নাম্বার স্টেপে, এখানে কিউ নট কিউ ওয়ান দুইটা রোকেই আমাকে একসাথে ফোকাস করতে হবে।
তাহলে আমি একসাথে কিউ নটের দিকেও এবং কিউ ওয়ান এর দুই দিকেই কিন্তু ফোকাস রাখবো, শুধুমাত্র একটার দিকে না, যেহেতু এখানে দুইটা মিলে একটা স্টেট তৈরি হয়েছে। তাহলে আমাকে যখন ফোকাস করতে হবে তখন আমাদের এই কিউ নট কিউ ওয়ান এই দুইটার দিকে একসাথে ফোকাস করতে হবে। তাহলে এখন আমরা দেখবো কিউ নট কিউ ওয়ানে জিরো দিলে কি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিউ নটে যদি কেউ জিরো দেয় তাহলে হয় কিউ নট কিউ ওয়ান, আর কিউ ওয়ানে যদি কেউ জিরো দেয় তাহলে কিচ্ছু নাই। তার মানে কিউ নট কিউ ওয়ানের সাথে কিচ্ছু নাই, এটাকে আমরা কি করব, ইউনিয়ন করব। তাহলে ইউনিয়ন করলে আমরা কি পাবো, ওই কিউ নট কিউ ওয়ানই পাবো কিন্তু, কেননা একটার ভিতরে আমরা জিরো দিলে পেলাম কিউ নট কিউ ওয়ান, আর কিউ টু এর ক্ষেত্রে দেখলাম যেটা ব্ল্যাঙ্ক। তাহলে ব্ল্যাঙ্কের সাথে আমরা যখন এটাকে মার্জ করলাম তখন আমরা কিন্তু পেলাম হচ্ছে কিউ নট কিউ ওয়ান। তাহলে এই কিউ নট কিউ ওয়ান এই কথাটাই কিন্তু আমরা এখন এখানে জাস্ট লিখে দিব। তাহলে একইভাবে আমাদের কি করতে হবে, সেকেন্ড এই সেলটাকে ফিল আপ করতে হবে। তাহলে সেকেন্ড সেল ফিল আপ করার ক্ষেত্রে আমরা প্রথমে দেখব কিউ নট কিউ ওয়ানে ওয়ান দিলে কি হয়। তাহলে আমরা এই যে এক নাম্বার টেবিলে দেখব কিউ নটে ওয়ান দিলে কি আসে, কিউ ওয়ান আসে। আর কিউ ওয়ানে ওয়ান দিলে কি আসে, কিউ নট কিউ ওয়ান। তাহলে এই যে এই কথা মিলে গেছে এখন আপনার, যে আমরা এখন কি করব, এই এই দুইটাকে ইউনিয়ন করব। তাহলে এই দুইটাকে ইউনিয়ন করলে আমরা কি পাবো, কিউ নট কিউ ওয়ান। সেই কিউ নট কিউ ওয়ানই কিন্তু পাচ্ছি। তার মানে আমরা এখানেও কিন্তু লিখবো কিউ নট কিউ ওয়ান, তবে আমাকে লিখতে হবে কি মার্জ হিসাবে, একটা স্টেট হিসাবে। তাহলে আমি এখানে কিউ নট কমা কিউ ওয়ান এভাবে মার্জেস্ট হিসাবে লিখবো। তাহলে দেখেন আমি কিউ নট কিউ ওয়ান নামে স্টেটে যদি জিরো দিই তাহলেও দেখলাম যে সেম স্টেটই পাচ্ছি, আবার ওয়ান দিলেও আমি সেম পাচ্ছি। তার মানে নতুন কোন স্টেট কিন্তু আমাদের এখানে তৈরি হয় নাই। তার মানে আমাদের কোন স্টেটটা বাকি আছে, কিউ ওয়ান স্টেটটা বাকি আছে। কিউ ওয়ান স্টেটটা কিন্তু আমরা এখনো চেক করি নাই। তার মানে এখন আমি নতুন স্টেট হিসাবে নিয়ে আসবো কিউ ওয়ানকে। কিউ ওয়ানে আমরা দেখতে পাচ্ছি জিরোর জন্য দেওয়া আছে ব্ল্যাঙ্ক। এখন এই ব্ল্যাঙ্ক যদি থাকে, ব্ল্যাঙ্কটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। তাহলে আমরা জানি যে ডিএফ এর ক্ষেত্রে কিন্তু ব্ল্যাঙ্ক নামে কোনো স্টেট নাই, ব্ল্যাঙ্ক স্টেট থাকতে পারে না। ডিএফ এর ক্ষেত্রে আমাকে অবশ্যই ব্ল্যাঙ্ক বলতে বোঝাচ্ছে যে কোনো, ব্ল্যাঙ্ক বলতে বোঝাচ্ছে যে ট্রানজিশন বলা নাই, এটাই তো ব্ল্যাঙ্ক বোঝাচ্ছিলাম, যে কোনো কিছু না থাকলে আমরা ব্ল্যাঙ্ক রাখতাম। তার মানে ডিএফ এর ক্ষেত্রে যখন আমি কোনো একটা ব্ল্যাঙ্ক স্টেট পাবো এনএফএ তে, তখন ওইটাকে ডেড স্টেট বলবো, ডেড স্টেট। আমরা ডিএফএ তে ডেড স্টেট করছিলাম মনে আছে, ডেড। ইয়েস স্যার। ডেড মানে কি ছিল, যে যখন আমরা মানে ভুল করতাম তখন আমরা তাকে ডেড স্টেটে নিয়ে আটকাই ফেলতাম, তাই না। তাহলে আমি যখনই ব্ল্যাঙ্ক দেখবো, কোথাও আসে ব্ল্যাঙ্ক, অন্য কিছু নাই, তখন শুধু আমরা কি করবো, ডেড লিখবো। তাহলে আমি এখানে ডেড পুরাটাও লিখতে পারি, অথবা আমি সিম্পলি ডিও লিখতে পারি ডেড বোঝানোর জন্য। তাহলে ডি অথবা ডেড আপনি যদি পরে স্পেলিং করে লেখেন কোনো সমস্যা নাই। তাহলে আমি ডি স্টেট দিলাম বা ডেড স্টেট দিলাম এটা। একইভাবে আমি ওয়ানের জন্য চেক করব। তাহলে প্রথমে আমরা দেখবো কিউ ওয়ানের ওয়ানে কি আছে, কিউ ওয়ানের ওয়ানে আছে দেখেন কিউ নট কিউ ওয়ান। তাহলে এই কিউ নট কিউ ওয়ানটা আমরা এখানে নিয়ে আসবো, তবে এটা নিয়ে আসবো কি হবে, মার্জ হিসাবে। তার মানে কিউ নট কমা কিউ ওয়ানটাকে আমরা মার্জ হিসাবে এখানে নিয়ে আসলাম। তাহলে কিউ ওয়ানের জন্য ট্রানজিশন আমাদের কমপ্লিট। এখন নতুন একটা স্টেট পেয়েছি আমরা, ডেট। তাহলে মানে ডেটটাকেও কিন্তু আমাকে এখন এই প্রেজেন্ট স্টেটের ঘরে নিয়ে আসতে হবে, ডেট। কারণ আমরা জানি যে ডেট স্টেটটাকেও কমপ্লিট করতে হয়। বলেন তো ডেটের জন্য জিরো ওয়ান কি হবে, ডেটে যদি কেউ জিরো দেয় তাহলে কোথায় নিতাম, স্যার রিটার্ন ডেটে আসবে না? তাহলে লুপ। ডেটেই আসবো, তাহলে লুপ করতাম। তার মানে ডেট থেকে জিরো দিলেও ডেট, একইভাবে ডেটে যদি কেউ ওয়ান দেয় তাও ডেট, তাই না। তাহলে ডেটকে আমরা সেলফ লুপ করতাম, যে ডেটে আমরা যাই দিই না কেন ডেটেই থাকবে। তাহলে দেখেন আমার কিন্তু আসলে টেবিলটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের নতুন কোনো স্টেট আমরা পাই নাই, তার মানে টেবিলটা আর কন্টিনিউ হবে না। এখন আমাদের কাজ হচ্ছে এই টেবিলটাকে আমরা কি করব, এই ডিএফএ ডায়াগ্রামে কনভার্ট করব। তার মানে আমরা ডায়াগ্রামটা ড্র করব, এটা আমাদের স্টেপ থ্রির কাজ, মানে এটাই আমাদের লাস্ট স্টেপ। লাস্ট স্টেপে যাওয়ার আগে আমরা ফাইনাল স্টেটটাকে আইডেন্টিফাই করি। ইনিশিয়াল স্টেট তো আমরা কিউ নট বলে ফেলছি, এখন ফাইনাল কোনটা। এখন দেখেন ফাইনাল স্টেটটা আমার মেশিনে ছিল কিউ ওয়ান। তার মানে এই কিউ ওয়ানটা এখন যেই যে স্টেটের সাথে আমরা পাবো, কিউ ওয়ানটা আমরা কোথায় কোথায় পাচ্ছি একটু দেখেন ডায়াগ্রামের দিকে তাকায়। কিউ ওয়ানটা আমরা পাচ্ছি এইখানে মার্জের ভিতরে, কিউ নটের সাথে কিউ ওয়ানটা মার্জ হয়েছে, এখানে একটা কিউ ওয়ান আমাদের আছে, তার মানে এটা ফাইনাল স্টেটের ভিতরে পড়ে যাবে। আর একটা আছে সিম্পল কিউ ওয়ান, এটাও কিন্তু আমাদের ফাইনাল স্টেটের ভিতরে পড়বে। তার মানে ফাইনাল স্টেট হবে আমাদের দুইটা, যখন আমরা ডিএফ এটা তৈরি করব ডিএফ এর ফাইনাল স্টেট দুইটা হবে, একটা হচ্ছে কিউ নট কিউ ওয়ানটা। কেন কিউ ওয়ানটা হচ্ছে, যেহেতু এখানে কিউ ওয়ানটা মার্জ হয়েছে, এর মধ্যে কিউ ওয়ান আছে, আর এটা তো আলাদাভাবে কিউ ওয়ান আছে, তার মানে এই দুইটাই হবে আমাদের ফাইনাল স্টেট। তাহলে এখন আমি ড্র করব এখানে। তাহলে ড্র করার ক্ষেত্রে আমাদের যেই রুলস, আমরা প্রথমে কি করলাম, আমরা সার্কেলগুলোকে ড্র করে ফেলি। তাহলে এটা আমাদের ধরেন একটা সার্কেল দিলাম, এটা ইনিশিয়াল স্টেট ধরি আমাদের। এরপরে আর কি লাগবে, এইটা একটা স্টেট লাগবে কিউ নট কিউ ওয়ান, তার মানে আরেকটা সার্কেল লাগবে, এটা আমরা কিউ নট কিউ ওয়ান এর জন্য বলতেছি। এরপরে আমরা তাহলে প্রথমে ইনিশিয়াল স্টেট নিলাম, এরপরে নিলাম কিউ নট কিউ ওয়ান এর স্টেটটা এটা। এরপরে নিব কিউ ওয়ান এর জন্য একটা স্টেট, এটা ধরলাম, আর ডি এর একটা স্টেট। তো জাস্ট চারটা স্টেট দিয়ে আমরা ডায়াগ্রামটা তৈরি করব, চারটা আমি সার্কেল এঁকে নিলাম সুবিধার জন্য।
এরপর আমি এটাকে মার্ক করে দিই যেটা আমার ইনিশিয়াল স্টেট, এবং এটার নাম হচ্ছে কি কিউ নট। এটার ভিতরে নাম যদি দিয়ে দেই যেটার নাম হচ্ছে কিউ নট, হয়ে গেল। সেকেন্ড স্টেপটার নাম হচ্ছে আমাদের কিউ নট কিউ ওয়ান, তাহলে এটার নাম হচ্ছে কিউ নট কিউ ওয়ান। এরপর একটা নাম হচ্ছে আমার অনলি কিউ ওয়ান, এবং লাস্ট স্টেপটার নাম হচ্ছে আমার ডেট। এখন কানেকশন গুলো দিয়ে দিব আমরা। তাহলে কিউ নট থেকে জিরো যদি দিই আমরা, আমরা দেখতে পাচ্ছি কানেকশন হচ্ছে কিউ নট থেকে জিরো দিলে এখানে, তার মানে আমি যদি কেউ জিরো ইনপুট দেয় তাকে আমরা এই জায়গায় পাঠাই দিব, জিরোর জন্য আমরা এখানে পাঠাই দিলাম। একইভাবে যদি ওয়ান দেয় তাকে আমরা পাঠাবো কিউ ওয়ানে, তার মানে যদি কেউ ওয়ান ইনপুট দেয় তাকে আমরা এই কিউ ওয়ান স্টেটে পাঠিয়ে দিলাম ওয়ানের জন্য। একইভাবে কিউ নট কিউ ওয়ান স্টেটে যদি কেউ জিরো দেয় অথবা ওয়ান দেয়, তার মানে তাকে সেলফ লুপ করতে হবে, যেহেতু দুই জায়গায় আমাদের একই কথা বলা আছে, তার মানে আমরা জিরো ওয়ান দুইটার জন্যই এখানে একটা সেলফ লুপ দিয়ে বলে দিই জিরো কমা ওয়ান। তাহলে হয়ে গেল এই ট্রানজিশন। কিউ ওয়ান থেকে আমরা দেখতে পাচ্ছি জিরো দিলে কোথায় যায়, যে কিউ ওয়ান থেকে জিরো দিলে ডেডে যায়, তার মানে এখান থেকে যদি কেউ জিরো দেয় তাকে আমরা ডেডে পাঠাবো। আর যদি ওয়ান দেয় তার মানে আমরা কি করব, কিউ নট কিউ ওয়ানে পাঠাবো, তার মানে এখানে যদি কেউ ওয়ান দেয় তাকে আমরা এই স্টেটে পাঠাই দেবো ওয়ানের জন্য। আর ডেড স্টেটে আমরা জানি যে দুইটার জন্যই আমরা ডেডে লুপ করব, তার মানে এখানে দুইটার জন্যই কি করব, ডেডে লুপ করব, জিরো দিলেও ডেডে থাকবো, ওয়ান দিলেও ডেডে থাকবো। ফাইনাল স্টেটগুলোকে মার্ক করতে হবে আমরা জানি। তাহলে ফাইনাল স্টেট মার্ক করার নিয়ম হচ্ছে আমরা ডাবল সার্কেল দিয়ে দেবো। তাহলে আমি একটা ডিফারেন্ট কালি ইউজ করি। তাহলে এখানে আরেকটা সার্কেল আমরা দিচ্ছি, এটা যেহেতু ফাইনাল স্টেট হবে তাহলে এটা আরেকটা সার্কেল দিয়ে ফাইনাল করে দিলাম ডাবল স্টেট, অ্যাজ ওয়েল অ্যাজ এটাও ডাবল স্টেট হবে, তার মানে এটাকে আমরা ফাইনাল করে দিলাম। তাহলে এই ফাইনালি যে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড ডিএফএ, যেটা আমরা আসলে বানাইতে চাচ্ছিলাম। তাহলে আমাদের কাছে দেখেন একটা এনএফএ মেশিন ছিল, ওই এনএফএ মেশিনটাকে আমরা কি করলাম, জাস্ট তিনটা স্টেপে ডিএফএ তে কনভার্ট করে ফেললাম।